আসলে কি আমেরিকাতে ভালো নেই বুবলি? বেশ কয়েকদিন ধরে দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে আমেরিকায় সাকিব বুবলির মনোমালিন্য। এ নিয়ে আমি দুইটা ভিডিও করেছিলাম। আজ সারাদিন দেখলাম ফেসবুকের বিভিন্ন গ্রুপে মেসেঞ্জারের ইনবক্সের একটি স্ক্রিনশট খুব ঘোরাফেরা করছে। কনভারসেশনটা নাকি বুবলি এবং চয়নিকা চৌধুরীর। আচ্ছা, কনভারসেশনটা একটু দেখে আসি, তারপরে এটা নিয়ে কথা বলছি। প্রথম টেক্সটটাই ছিল, আমি তোমাকে অবশ্যই জানাবো। সেখানে বুবলি উত্তর দিয়েছেন, আচ্ছা আপনি। তো দিন কেমন কাটছে? বীর বাবা কেমন আছে? বুবলি তার উত্তর দিয়েছেন, ভালো না আপনি, মনটা ভালো নেই। ছেলে আলহামদুলিল্লাহ ভালোই আছে। সবকিছু মানায় নেওয়ার ট্রাই করো, সবকিছুই পরিপূর্ণ হয় না বোন, তবে এক জায়গায় আছো, দেখো কতটা মানায় নেওয়া যায়। তার উত্তরে বলেছেন, সো টায়ার্ড আপনি, এমনে করে কি চলা যায়? পরে আমি বললাম দেশে চলে যাব, দেশে আসি, দেখা হোক, সব বলবনি। আচ্ছা বোন, তবে সাবধানে থেকো, ঘোরো ফিরো, তুমি ট্যালেন্ট আছো, বোঝো, দেখো কতটা মানায় নেওয়া যায়, ট্রাই করো বোন। আমি আসলে শিওর না এই কনভারসেশনটা বা এই স্ক্রিনশটটা কতটা সঠিক, তবে বুবলি চয়নিকা চৌধুরীকে আপনি বলেই ডাকে, এটা শিওর। বুবলি যখন আমেরিকা যেয়ে শাকিব খানের সাথে ঘোরাফেরা করে পিক আপলোড দিয়েছিলেন, সেই পিক নিয়ে চয়নিকা চৌধুরী একটা বড় একটা প্যারা সাজিয়েছিলেন। বুবলি আবার সেই পোস্টে সুন্দর একটা কমেন্টও করেছিলেন। বুবলি এবং চয়নিকা চৌধুরীর সম্পর্কটা আসলে খুবই ভালো, তাই বুবলির সাথে চয়নিকা চৌধুরীর কিছু ইন্টারনাল কথাবার্তা হবে, এটা অবাস্তব কিছু না। এমনিতেই সোশ্যাল পাড়ায় ঘুরছে আমেরিকাতে সাকিব বুবলির মতামতের মিল হচ্ছে না। তার মধ্যে বুবলি প্রথম দিকে তাদের ঘোরাফেরার পিক আপলোড দিলেও পরবর্তী পোস্টে তিনি ছিলেন না, যার জন্য গুঞ্জনটা আরো অনেক বড় হয়েছে। তো যাই হোক, আমরা যেহেতু আপনাদের ভক্তবৃন্দ, আমাদেরকে এইসব বিষয় ক্লিয়ার করে বললেই ভালো হয়, আমরা অ্যাকুরেটটা জানতে পারি আর কি। কি বলেন আপনারা? কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর বিনোদন জগতে নিত্য নতুন নিউজ পেতে বা যে কোনো আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।